হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আরএন একাডেমি। যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আজকে আফ্রিকা থেকে তো নেক্সট ভিডিও আমরা আপলোড করছি। তো যতগুলো প্রশ্ন করেছিলাম তার থেকে তারপরে প্রশ্নগুলো আমরা দেখব, যে প্রশ্নগুলো এমসিকিউ প্রশ্ন আছে, তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো 11 নম্বর প্রশ্ন, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে পঙ্কজে মানহারা মানবী বলতে বোঝানো হয়েছে। এই যে মানহারা মানবী বলতে কি বোঝানো হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মানহারা মানবী বলতে আফ্রিকা মহাদেশকে বোঝানো হয়েছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তাহলে এখান থেকে কিন্তু বড় প্রশ্ন দেয় এই লাইনটা তুলে, ঠিক আছে। আর ভিডিও নিচে ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে তোমরা চাইলে জয়েন হয়ে থাকতে পারো। তারপরে নেক্সট প্রশ্ন দেখো 12 নম্বর প্রশ্ন, আফ্রিকাকে ধরিত্রীর বুকে থেকে ছিনিয়ে নিয়ে বাঁধা হয়েছিল। তাহলে আফ্রিকাকে ধাত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে বাঁধা হয়েছিল কোথায়? অপশান সি, বনস্পতির নিবিড় পাহাড়ে। তাহলে আফ্রিকাকে ধাত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে বাঁধা হয়েছিল কোথায়? বনস্পতির নিবিড় পাহাড়ে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে বনস্পতির নিবিড় পাহাড়ে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে বাঁধা হয়েছিল, ঠিক আছে। তারপর নেক্সট 13 নম্বর প্রশ্ন কি আছে দেখো। 13 নম্বর, তাণ্ডবের দুন্দুভিনান্দের দুন্দুভি কি? দুন্দুভি হচ্ছে অপশান ডি দামামা জাতীয় প্রাচীন বাদ্যযন্ত্র, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দুন্দুভি কি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তা দামামা জাতীয় প্রাচীন বাদ্যযন্ত্র একটা, ঠিক আছে। তাহলে 14 নম্বর প্রশ্ন দেখো, পঙ্কিল শব্দের অর্থ কী? পঙ্কিল শব্দের অর্থ হচ্ছে কর্দমাক্ত। তাহলে পঙ্কিল শব্দের অর্থ কী? কর্দমাক্ত। 15 নম্বর প্রশ্ন চলো দেখো কি আছে, কবি আফ্রিকাকে কি বলে সম্বোধন করেছে? তাহলে কবি যে আফ্রিকাকে কি বলে সম্বোধন করেছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর, ছায়াবৃত্ত বলে সম্বোধন করেছে। কবি আফ্রিকাকে কি বলে সম্বোধন করেছে? ছায়াবৃত্ত বলে সম্বোধন করেছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট 16 নম্বর প্রশ্ন দেখো কি আছে। 16 নম্বর প্রশ্ন, রুদ্র সমুদ্রের বাহু আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেছিল যেখান থেকে। তার রুদ্র সমুদ্রের বাহু আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেছিল যেখান থেকে, কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেছিল? প্রাচীর ধাত্রীর বুক থেকে, ঠিক আছে। তো এই প্রাচীর ধাত্রীর বুক রুদ্র সমুদ্রের বাহু আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেছিলো যেখান থেকে, কী হবে? প্রাচীর ধাত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গেছিলো। তো প্রাচীর ধাত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গেছিলো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো। 17 নম্বর, নিনাদ শব্দের অর্থ কী? নিনাদ শব্দটির অর্থ হলো শব্দ, গর্জন, চিৎকার, ভয়ঙ্কর না শব্দ। নিনাদ শব্দের অর্থ হচ্ছে একটা শব্দ, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন দেখো 18 নম্বর প্রশ্ন, তোমার বিভীষণী ক্রন্দনে বাষ্পকুল অরণ্য পথে পঙ্কিল হলে ধূলি তোমার মিশে শূন্যস্থান পূরণ করো। তাহলে এগুলো থেকে কিন্তু প্রশ্ন দেয় তোমাদের। আফ্রিকার দুর্গম জঙ্গল রক্তের অশ্রুতে, অপশন বি হবে সঠিক উত্তর, রক্তের অশ্রুতে ধূলি তোমার রক্তের অশ্রুতে মিশে। এই যে এখানে লাইন দেওয়া আছে, ধূলি তোমার রক্তের অশ্রুতে মিশে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন চলে যায় দেখো, শিশুরা খেলছিল। তাহলে শিশুরা কোথায় গেছিল? মাঠে মাঠে, যেখানে হচ্ছে গুপ্ত গহ্বরে না মায়ের কোলে? সঠিক উত্তর হবে অপশন ডি, শিশুরা খেলছিল কোথায়? মায়ের কোলে। তারপরে চলো 20 নম্বর প্রশ্ন, মানুষ ধরার দলের নখ ছিল কি কিসের মতো? শিয়ালের মতো তীক্ষ্ণ, হরিণের মতো, না সিংহের মতো, না নেকড়ের মতো? সঠিক উত্তর অপশন বি, নেকড়ের মতো তীক্ষ্ণ ছিল। মানুষ যে ধরার দলের নখ কেমন ছিল? নেকড়ের মতো তীক্ষ্ণ। তারপর নেক্সট প্রশ্ন কি আছে দেখো, যেখানে নির্ভীত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে, কি সংগ্রহ করার কথা বলা হয়েছে? তাহলে যেখানে নির্ভীত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে, কি সংগ্রহ করার কথা বলা হয়েছে? সঠিক উত্তর হবে অপশান ডি, ঠিক দুর্গম রহস্যের কথা বলা হয়েছে। যেখানে নির্ভীত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে, কি সংগ্রহ করার কথা বলা হয়েছে? দুর্গমের রহস্যের কথা বলা হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 22 নম্বর প্রশ্ন কি আছে দেখো, সিংহ প্রলাপের মধ্যে যুগান্তরে কবির কথা কি থেকে হয়ে থাকবে? তা সিংহ প্রলাপের মধ্যে যুগান্তরে কবি কথা কি হয়ে থাকবে? সঠিক উত্তর কোনটা হবে?
এটা হিংস্র। হিংস্র প্রলাপের মধ্যে যুগান্তরে কবির কথা কি হয়ে থাকবে? সভ্যতার শেষ পূর্ণবাণী হয়ে থাকবে। হিংস্র প্রলাপের মধ্যে হিংস্র প্রলাপের মধ্যে যুগান্তরে কবির কথা কি হয়ে থাকবে? সভ্যতার শেষ পূর্ণবাণী হয়ে থাকবে। সঠিক উত্তর হবে এটা। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি আছে দেখো। তো আমরা নেক্সট প্রশ্ন আমরা নেক্সট ভিডিওতে আমরা আপলোড করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিবে। তো আর ভিডিওর নিচে ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে তোমরা অবশ্যই জয়েন থাকবে।